হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে আমি ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এগুলো হলো কচু। দেখেন, আর কে ভাষায় কচু কহে, আপনারা কে কী কহেন জানি না। তো আপনাকে ভাইয়া কচু এসছে, এখন আজকে কচু দিয়ে মাছ রান্না করব। তো জানি না কচুগুলা কেমন সিদ্ধ হবে জানি না। তো ভালোই লাগছে দেখে, দেখা যাক কী অবস্থা। কচুগুলাকে আগে সুন্দর করে ছিলে নেব। এখন চলে এলো রান্নাঘরে, কচু ছিলা হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা সুন্দর করে পিষে নেব, পাটাতে বেটে নেব। বাটা নেওয়ার পরে মশলা করে তখন রান্না শুরু করব। মশলা করা শেষ। এখানে পেঁয়াজ, রসুন আর পাটাতে আছে আদা, জিরে। তো এখন কচুগালা ছিলে লেছি, এখন ভালো করে ধুয়ে নেবো। 3বার 4বার না ধুলে আবার কচুর যে মানে থাকে, একটা লালসানি ভাব থাকে, সেটা যাবে না। সে লাগে 3-4বার ধুয়ে নেবো ভালো করে। কচুটা না ধুলে হবে না ভালো পাক, সে লাগে বেশি পানি দিয়ে ধুয়ে নিন। তো আপনারা যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, করে কইবেন যে ভিডিওটা কেমন হলো। ক্যামেরাম্যান নাই, নিজে একা একাই ভিডিও করি, জানি না কেমন হয়, তো জানাবেন কমেন্টে। তো এখন মাছকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব সুন্দর করে। তারপরে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তাওয়া দিয়ে দিয়েছি চুলাতে। এখন তাওয়া গরম হয়ে গেছে, একদিকে দিয়েছি ভাতের পানি আর একদিকে দিয়েছি তাওয়া মাছ ভাজবো সে লাগে। দেখতে পাচ্ছেন জাল জ্বলেছে খুব জোরে। তো মাছগুলো এখন দিয়ে দেবো একটা একটা করে। বাড়িতে সবাই একটু হালকা হালকা অসুস্থ, ঠান্ডা জ্বর ভাইরাস ঢুকেছে সবারই, সারা দেশেই। তো আপনারা সবাই একটু সচেতন থাকবেন, যাতে জ্বর থেকে মুক্তি পাওয়া যায় সেই ব্যবস্থা করবেন। একটু সতর্ক থাকবেন, ছেলেপিলেকেও একটু সতর্ক রাখবেন। জ্বর কিন্তু ভালো নয়, ভাইরাস জ্বর। তো এখন মাছটা আমি উল্টে দিন সুন্দর করে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিন। মাছ ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে দিন এখানে। আর এখন মশলা দিয়ে দেবো। মরিচের গুঁড়া দিয়ে দিন 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ দিন, আর লবণ যা যা লাগে সব কিছু দিয়ে এখন চড়িয়ে দেবো চুলাতে। মশলাটাকে ভালো করে কষাবো। মাছ ভাজা এদিকে হয়ে গেছে। এই যে মাছ ভাজা শেষ, মাছটাকে এখন নামিয়ে নেব, নিয়ে মশলা ভাজবো। ভাত ফুটতে লেগেছে, মশলাটাকে ভালো করে কষিয়ে তখন যে কচুটা ধুয়ে দিয়েছিল ওটাই ঢেলে দেবো এর ভিতরে।
মশলা কষা হয়ে গেল, একটু পানি দিয়ে দিব, তাহলে একটু ভালো করে পাক হবে। এখন তেল বাড়িয়ে গেছে মশলা থেকে। এখন ধুইয়া পানি ঝরিয়ে থুয়েছিল যে কচুটা, ওটা এর মধ্যে ঢেলে দেবো। ভাত ফুটছে, এই যে ধুইয়া পানি ঝরা কচুটা ঢেলে দিন এর ভিতরে। এখন একে ভালো করে কষিয়ে রান্না করব। এখন একটু ঢেকে দিল, সিদ্ধ হবে তার লাগে। তারপরে আবার লাড়ে চাড়ে দিলাম, আর একটু কষাইলাম। কষিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে। পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে। এখন এটা যখন ফুটবে তখন ভাজা মাছটা এর মধ্যে ছেড়ে দেব। তো এখন লাড়া চাড়ে সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দিন, ঢেকে দিয়ে এখন দেখি ফুটতে লেগেছে। দেখেন কত সুন্দর ফুটতে লেগেছে। কচু আবার ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে, সে লাগে ভালো করে ফুটাতে হবে। এখন ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এই যে প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে। ভাত ঢোকা দিয়েছি, মার গালার লেগে দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন কচু প্রায় হয়ে গেল। নামিয়ে নেবো একটু পর, কারণ বেশি ঝোল কমালে আবার কচুতে রসটাই নেবে। সিদ্ধ হয়ে গেছে সুন্দর। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। কত সুন্দর দেখেন। এখন আর বেটা খাইবে তাড়াহুড়া করে, এখনই খাবে। তার লাগে ওকে অল্প একটু ভাত আর এক পিস মাছ আর কয়েকটা কচু দিয়ে ভাত দিছি। কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন, দেখতে ভালো লাগছে, খাইতেও আশা করি ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভকামনা। আল্লাহ হাফেজ।